পরিবারের সদস্যদের নেশার সামগ্রী স্প্রে করে সোমবার ভোররাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার উত্তরপাড়া এলাকায়। চুরি গেছে প্রায় লক্ষাধিক টাকার সোনা ও রূপোর অলংকার। চাঞ্চল্য এলাকা জুড়ে। সূত্রের খবর, উত্তরপাড়া এলাকার বাসিন্দা মলয় রাজবংশীর বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। সোমবার ভোররাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে আলমারির তালা ভেঙে সোনা ও রূপোর অলংকার নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এরপর সকালে ঘুম থেকে উঠে ঘরের আলমারি গেট খোলা দেখে চুরির বিষয়টি নজরে আসে তাদের। এরপর তারা দেখেন ছাদের গেট খোলা এবং ঘরে থাকা সোনা ও রূপোর অলংকারের বাক্স ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের অনুমান, বাড়ির কার্নিশ বেয়ে দুষ্কৃতীরা ছাদ দিয়ে এদিন বাড়িতে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের নেশার সামগ্রী স্প্রে করে বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। প্রায় লক্ষাধিক টাকার সোনা ও রূপোর অলংকার চুরি গেছে বলে দাবি পরিবারের। এই চুরির ঘটনায় পরিবারের তরফে ইটাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক মলয় রাজবংশী জানান, বাড়িতে চুরি হয়েছে। কবে? আজকে রাতে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে আমি রাত্রে উঠলাম, ওঠার পর বাথরুম করে শুলাম, শোয়ার পর দেখছি সকালে উঠে লকার ভাঙা, উপরে উঠে দেখছি দরজা ভাঙা, দরজা তালা ভাঙা। দরজা তালা ভাঙা। তারপর আসে দেখি যে আমার লকার চুরি হয়ে গেছে। সোনা দানা 15 ভরি রূপা, 3 ভরি সোনা আর 12,000 টাকা নগদ। হ্যাঁ। কেমন করে হলো? কেমন বুঝতে পারোনি? বুঝতে পারিনি, রাত্রে মনে স্প্রে করছিল আমাদের মুখে। কেমন করে বুঝলা স্প্রে করছিল? আমার মালাই পাইনি আমরা। কেমন করে ঢুকলো মনে হচ্ছে? লোকের বাড়ি ছাদ দিয়ে উঠছে। হ্যাঁ, তারপর দরজা ভাঙে করে ঢুকছে ঘরের ভিতর। হ্যাঁ। সব নিয়ে বার করে যায়, লোকের ছাদে যায়, সব খুলে নিয়ে ভাগ। আর বাক্সগুলো? বাক্সগুলো উপরে আছে, ছাদে। ছাদে আছে। তো তোমরা কি সবাই ঘরেই ছিলা? হ্যাঁ, সবাই ঘরে ছিলাম। তাও বুঝতে পারোনি? তাও বুঝতে পারিনি। ঘরে ছিলাম শুয়ে, ওরা মনে হচ্ছে স্প্রে করছিল, স্প্রে করার পর মালাম পাইনি। তার নিদ্রা অবস্থা ছিলাম আমরা, তখন ওরা নিয়ে গিয়ে চুরি করে। পুলিশকে জানিয়েছো? হ্যাঁ, পুলিশকে জানাইছি, এফআইআর করে আসছি। পুলিশ এসেছিল, দেখি কি হয় এখন। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।